আমরা আজকে ইন্টারভিউ নিব আমাদের বেস্ট ব্যাটসম্যান সুপ্তা আর বেস্ট বলার নাহিদা আক্তার। ফার্স্টে সুপ্তার কাছে যাব যে 96 রান করে 100 না করার আক্ষেপটা জানতে চাচ্ছি। আক্ষেপ তেমন নাই, আসলে এই মাঠে রান করতে পারছি এবং দলের জন্য করতে পারছি, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। আক্ষেপ হচ্ছে আমার থেকে সোবানা আমার সঙ্গে ছবিটা উঠাইতে পারেনি ইনবিটুইন উইকেটে। আপনি উইকেটে থাকলে তারপর তো আমি নেক্সট গেছিলাম, তো আমি চাইছিলাম যে আপনি 100টা করেন আর আপনার সাথে আমার ছবিটা আসুক। এটা আমার বেশি আক্ষেপ আপনার 100 না হওয়ার কারণে। বাট আমরা কি নেক্সট ম্যাচে আপনার 100 পূরণটা দেখতে পাবো? ইনশাল্লাহ, যেটা আজকে করতে পারিনি, যদি ভালো শুরু হয় ইনশাল্লাহ শেষ করে আসার চেষ্টা করব। আর আপনি কি এখন সুস্থ আছেন? এখনও একটু ক্রাম্পিং আছে, বাট আগের থেকে বেটার। হ্যাঁ, ভালো ম্যাচ দেখার পর এরকম ক্র্যাম্পিং আমরা অনেক দেখেছি, সমস্যা নাই। আমরা যাব নাহিদার কাছে। আপনার পরে আমার বোলিংয়ে আসার কথা ছিল, কিন্তু আপনি উইকেটগুলো নিয়ে নিয়েছেন। আপনার বোলিং সম্বন্ধে কিছু বলেন। না, আলহামদুলিল্লাহ যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য যে টিমের যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী বল করা, আমি সেটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। একটা কোশ্চেন আছে, সেটা হলো এই যে তুমি যে আজকে 5 নম্বরে ব্যাটিং করতেছো, রিল্যাক্সে বসেছিলা, কেমন তোমার ফিলিংসটা কেমন? আমার লাইফে চাওয়া এটা, আমি রিল্যাক্সে বসে থাকবো, তারপর লাস্টে গিয়ে আমি ধুমধারাক্কা মারবো। আমার লাইফে চাওয়া ছিল, সেটা আপনারা পূরণ করছেন। বাট হ্যাঁ, 5 ওভার আগে যদি আমি নামতে পারতাম আমার জন্য আরও ভালো হইতো। এটা সেটা ব্যাটসম্যানদের ক্রেডিট আমি দিব। আর নাহিদ, আপনার কি মনে হয়েছে যে আরও 2টা উইকেট আপনি পাইতেন 5টা? না, উইকেটটা আসলে এটা লাক ফেভার করে, এটা ভাগ্যের বিষয়। এটা আমার রিজিকে ছিল আমার এই উইকেটটা। সো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট ছিল আমি আসলে টিমের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি, আর ওই মোমেন্টে আমি কতটুকু ভালো করতে পারছি, যেই মোমেন্টে আমাকে বোলিংয়ে নিয়ে আসা হয়েছে। সো আমি ওইটা করতে পারছি কিনা, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে সবসময় মনে হয়। আর একটা দেখলাম খুব জোরালো আপিল হয়েছে, সেটা আপনি তো আসলে নর্মালি আপিল করেন না আউট না হইলে, ওটা কি আউট ছিল কি ছিল না? এটা তো আম্পায়ার বলতে হবে, বাট আমার কাছে মনে হয়েছিল যে এটা 90/80 ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আমি এই জন্য আপিলটা করেছি। রিভিউ থাকলে কি রিভিউ নিতেন ক্যাপ্টেনকে কনভিন্স করে? অবশ্যই, শিওর, হোয়াই নট, আমি এটা অবশ্যই রিভিউ নিতাম। আমার কাছে মনে হয়েছে যে আমি সবসময় আপিলটা কিন্তু কনফিডেন্স সহকারে করি, আমি কিন্তু সুলতানের মতো ফালতু আপিল করি না, আমি খুব ভালো আপিল করি। আমার কাছে মনে হয়েছিল যে এটা চান্স হইতে পারতো। আচ্ছা, তোমাকে যে বোলিং দিল না ক্যাপ্টেন, এটা নিয়ে কি আক্ষেপ? আমি বোলিংয়ে আসতেছি যে পাটা দিছে আর সুলতানা উইকেটটা নিছে। এতক্ষণ ধরে কি উইকেট নিচ্ছিল না? আমি বোলিংয়ে আসাতে সবাই উইকেট নিছে। হিডেন ট্যালেন্টের জন্য তুমি যে ভালো হোস্ট করতে পারো, বাট এই হিডেন ট্যালেন্ট আমি ভবিষ্যতে অবসরের পর অবশ্যই সবাইকে দেখাবো। তারা অবশ্যই দেখবে বাংলাদেশ ক্রিকেটের পেজে যে আমি সোভানা মুস্তারি এখানে ইন্টারভিউ নিচ্ছি। ভবিষ্যতে আমাকে নিয়ে তাদের প্ল্যানিংটা আশা করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।